সংসদ ভবনের পশ্চিম পাশে, দ্যাট ইজ যেটা মিরপুর থেকে যেটা বা আরিচার থেকে যেটা আসছে রোডটা, এটা হইলো মানে মনে করেন এটা হাইওয়ে রোডের মতো, এটা সোজা নিউ মার্কেট দিয়ে চলে গেছে। তো সংসদ ভবনের রাস্তাটা তো বিশাল বড় রাস্তা, এবং এই রাস্তা দিয়ে এই রোডটা দিয়ে ডাবল 4 লেনের রাস্তা, 4-6 লেনের রাস্তা, সেখানে গাড়িটা চলে যাবে সোজা, কিন্তু তা না দিয়ে এটাকে সংসদ ভবনের সামনে দিয়ে প্রায় আধা কিলো ঘুরে ইউটার্ন করার সুযোগ দিছে। তার মানে একটা গাড়ি সহজে চলে যেতে পারছে, কিন্তু তা না করে তাকে আমি পিছনে পাঠিয়ে দিয়ে আবার সেখানে ইউটার্ন করাচ্ছি। তো ইউটার্ন করাতে গেলে গাড়ি যারা সোজা যাবে তারা তো যাবেই, গাড়ি তো কমবে না, তাইলে আমি কেন তাকে আননেসেসারি এখান থেকে ঘুরাচ্ছি? এখানে এটা আমি মনে করি এটা অনুচিত। তারা পরীক্ষামূলকভাবে এটাকে বন্ধ করছে ওই যে প্রতিবদ্ধকতা দিয়ে বা নেট দিয়ে, এটা উচিত না। তারপরে ধরেন ধানমন্ডি 27 নম্বর রোডের সামনে গত কদিন আগে আমি দেখছি, এটা বিশাল বড় রাস্তা। তারপরে এই রোডের উপরে যখন গাড়ি বলেন নিউ মার্কেট দিয়ে যাবে বা রাইট টার্ন করবে, তখন দেখা যায় তাকে আবার বাঁ দিকে লেন করে পাঠিয়ে দিচ্ছে। তার মানে তার জন্য প্রায় 1.5 কিলো 2 কিলো আবার যাই ওই সংসদ ভবনের কাছ দিয়ে ঘুরতে হবে। এই যে একটা অনৈতিক বা অনিয়ম সিদ্ধান্ত, আমার মনে হয় ওনারা এটা যারাই করেছেন এটা অনুচিত, এটা দেখেন নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন এখানে, আমাদের জনগণের কথা বলে রাজনীতি করে সবাই মানে অনেক দল, জনগণের কথা জনগণকে দিয়েই তারা করে, কিন্তু জনগণের কল্যাণে এই যে অনৈতিকতাগুলি হচ্ছে, কোনো এখানে রাজনীতিবিদরা যায়, মন্ত্রী যায়, উপদেষ্টারা চলে, সরকারের প্রশাসনের সব চলে, বিচারপতি চলে, তাদের চোখে কি এটা পড়ে না যে এটা কি ঠিক কিনা? কেউ তো এটা প্রশ্নও করে না। যার যার মতো চলে যায়, তারা তো যাতায়াতে এটা দেখা উচিত। তো তাইলে তো এই যে মানুষকে আননেসেসারি ঘুরাচ্ছে, জনগণের কল্যাণে, জনগণের কথা বলে অথচ জনগণের কল্যাণে কাজ হচ্ছে না। ট্রাফিক বিভাগে জনবলের অভাব নেই। বিগত গভর্নমেন্টের সময় যেখানে 2 জন লোক লাগে, এখানে 10 জন করা হয়েছে। লোক এত লাগে না। যেখানে বিগত গভর্নমেন্টের সময় যখন নাকি আমরা দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগে লোকবল অনেক নিচে, যেখানে এত লোকের প্রয়োজন নাই। দেখবেন আপনি গুলশান 2 নম্বরে যান, 1 নম্বরে যান, দেখবেন এখানে প্রায় শতাধিক ট্রাফিক, তারা ওখানে গার্ডেনে বসে বসে তারা সময় কাটছে। এটা আমরা বিগত গভর্নমেন্টের সময় দেখছি যে এতভাবে লোক নেওয়া, অনেক লোক, যে এত লোক লাগে না। অথচ সেই লোকগুলি কোথায়? কয়জন লোক মানে আপনার এই যে মানে বিগত গভর্নমেন্টের পরে যারা যোগদান করে নাই, এটা তো নগণ্য অল্প সংখ্যক লোক। তো তারা যদি বলে যে আমাদের লোক বল নাই, এটার কথাটা ঠিক না। এত লোকের প্রয়োজনও হয় না।